হাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি নাফিস। সো প্রায় অনেক দিনই হয়ে গেল যে ভিডিও বানানো হয় না। সো ভিডিও বানানো মেবি অফ করেছিলাম প্রায় ৩ মাস ৪ মাস বা এর চেয়ে বেশিও হতে পারে, আই ডোন্ট নো। সো হঠাৎ ভিডিও বানানো শুরু করলাম, ভাবলাম যে আবার স্টার্ট করা উচিত। ইতিমধ্যে এই কয়েক মাসের মধ্যে অনেক চেঞ্জেসই আসছে। সো আমার ফার্স্ট সেমেস্টার হচ্ছে ক্লার্কসনে ছিল অ্যান্ড আমি যেহেতু বলেছিলাম যে আমি হচ্ছে ক্লার্কসন থেকে ট্রান্সফার হয়ে একটা কমিউনিটি কলেজে যাব। সো যেই কথা সেই কাজ। আমি হচ্ছে এখন নিউ ইয়র্ক সিটিতে আছি, বিএমসিসিতে, which is a community college. BMCC's full form is Borough of Manhattan Community College. এটা কম বেশি সবাই চিনেন, আর বাঙালিদের মধ্যে কাইন্ড অফ একটু বেশি ফেমাস। আমার জানা মতে আর কি বেশি ফেমাস, কারণ আমি যখনই গেছি সব ম্যাক্সিমাম জায়গায় দেখছি যে বাঙালি দিয়ে ভরা। এনিওয়েজ, সো ভাবলাম যে একটা লাইভ আপডেট ভিডিও দেই, কারণ অনেক চেঞ্জেস আসছে লাইফে। প্রথমে একটা ইউনিভার্সিটিতে ছিলাম, সো ইউনিভার্সিটি থেকে এখন হচ্ছে একটা কমিউনিটি কলেজে আসছি নিউ ইয়র্ক সিটিতে, অ্যান্ড আই এম ম্যানেজিং মাই ওন ফাইন্যান্সেস। আই এম working somewhere I don't want to mention, but yeah, I'm actually financing my own expenses such as my tuition fee, my living expenses, my meal costs and stuff. Basically, I'm living off campus because none of the community colleges in New York City offers you housing options, and if they offers you any sort of housing options, it's gonna be very costly. Anyways, so ভাবলাম যে অনেক ইনফরমেশন যেহেতু পাইছি, অনেকের সাথে দেখা হয়েছে, অনেকের সাথে উঠা বসা করারই অপরচুনিটিটা পাইছি। সো ভাবলাম why not spread these informations to the Bengalis, who are living in Bangladesh and who are, kind of, মানে এখন তো ভিসা সাসপেন্ডেড আই গেস। সো যারা আর কি অ্যাপ্লাই করতেছিলেন, যারা আর কি ফিউচারে আসবেন ইউএসএতে, সো তারা কিভাবে প্রিপারেশনটা নিলে ভালো হয়। বেসিক্যালি আমার চ্যানেলটা তো ওই বেসডেই বানানো হয়েছিল যে ভিসা প্রসেসিং কিভাবে কিভাবে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের জন্য প্রিপারেশন নেবেন অ্যান্ড স্টাফ, বাট অল অফ আ সাডেন আমি হচ্ছে ওই ফ্লো থেকে ছিটকে পড়ি আর কি, বেসিক্যালি due to some changes in schedule আর কি বেসিক্যালি। এনিওয়েজ, সো আপাতত ভিডিও এইটুকুই থাকলো। আরও অনেক আপডেটস আছে, যে অনেকে আমি দেখছিলাম যে আমার আগের ভিডিওতে কমেন্ট করছিলেন যে আদৌ কি মানে ফাইন্যান্স করা সম্ভব কি না নিজে নিজে, বা আমার কাছ থেকে টাকা না এনে আর কি বেসিক্যালি। সো ইয়েস, আমি আর কি আমার এক সেমেস্টারের টাকা অলরেডি দিয়ে দিছি নিজে নিজেই আমার প্যারেন্টসের কাছ থেকে। শুধু ওই যে ক্লার্কসনে থাকতে এক সেমেস্টারের টাকা আনছিলাম, অ্যান্ড এখন পর্যন্ত আর নেই, বিকজ কমিউনিটি কলেজে কম্পারেটিভলি 4 ইয়ার্স যে কলেজগুলো আছে ওগুলায় চাপ বলতে গেলে খুবই কম। সো আপনার জব করার অপরচুনিটি থাকে। নেক্সট ভিডিও ইনশাল্লাহ বলবো ইন ডেপথে যে কিভাবে আপনি পড়াশোনা চালাতে পারবেন, কিভাবে আপনার স্কেডিউল মেনটেন করতে পারবেন, কিভাবে আপনার স্টেটাস মেনটেন করতে পারবেন, অ্যান্ড অলসো কিভাবে আপনার এডুকেশন অ্যান্ড আদার কস্ট ফাইন্যান্স করতে পারবেন অ্যান্ড স্টাফ। অ্যান্ড ইভেন আমি হচ্ছে যে এই গেমিং চেয়ার অ্যান্ড এই যে আমি যে টেবিলে বসে আছি এই টেবিল অ্যান্ড আর অনেক কিছুই আর কি কিনছি। সো এটা কাইন্ড অফ বলতে গেলে শখ। আমি একটু দেখাই দিই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আই এম নট ট্রাইং টু ফ্লেক্স, বাট এই ল্যাপটপটা হচ্ছে, না এই ল্যাপটপ আমার প্যারেন্টস দিছে। আমি হচ্ছে এইটা পরে হচ্ছে কাইন্ড অফ একটা এক্সপেন্সিভ পারফিউম, এটা আমি নিজে কিনছি, অ্যান্ড আইপ্যাড নিজেই কিনছি। সো দেখাচ্ছি, কারণ আমি একটু শোকেস করতে চাইছিলাম যে হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি আপনি হচ্ছে চাইলে আপনার শখ পূরণও করতে পারবেন কাইন্ড অফ। বাট এটারও অনেক ধরনের ওয়ে আছে, যেমন আপনি জব করে আহামরি কোনো টাকা সেভ করতে পারবেন না, বাট দেয়ার আর সাম পার্টিকুলার ওয়েজ থ্রু উইচ ইউ ক্যান গেট দিস কাইন্ড অফ স্টাফস। এনিওয়েজ, সো এই ভিডিওতে সব কিছু বলবো না, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।